সবকিছু শুরু হয় নীরবতায়, সেই নীরবতা যা কানে বাজে না, মনে বাজে। একটা সময় আসে যখন মানুষের কিছু দেখে না, শুধু না দেখার ভান করে যায়। তাদের হৃদয়ে আর রক্ত বইছে না, বইছে কেবল অভ্যাস। তারা হাসে কারণ কাঁদলে যে নিয়ম ভাঙে। তারা ভালোবাসে না কারণ ভালোবাসার চেয়ে নিষ্ঠুরতা টিকিয়ে রাখা অনেক সহজ। চলুন আজ আমি আপনাদের কোথাও নিয়ে যাব, একটা গ্রামে যেখানে চুপচাপ সবকিছুই চলে। সেখানকার বাতাসে এক অদ্ভুত গন্ধ খুঁজে পাওয়া যায়। সেই গন্ধে মিশে আছে ইতিহাস, এক ভয়ানক ইতিহাস। এই গ্রামে কোনো স্বপ্ন নেই, এটা এক তিক্ত বাস্তবতা। আজ আমি আপনাদের সেই গ্রামটাতে নিয়ে যাব, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাদের মনে ফেলবে প্রশ্নের ছাপ। প্রতিটি দৃষ্টিতে, প্রতিটি শ্বাসে খুঁজে পাবেন এক অব্যক্ত কষ্ট, এবং তখন বুঝতে পারবেন যে গ্রামে আপনি হাঁটছেন সেখানে সাধারণ কিছুই নেই। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক গ্রামে। না, এর কোনো নাম নেই। নাম নেই কারণ নাম থাকতে হয়তো প্রশ্ন উঠত। এখানে নাম চাপা পড়ে গেছে নিয়মের নিচে। এই গ্রামের পথ মসৃণ, বাড়িঘর পরিচ্ছন্ন, লোকজনও বিনীত, হাস্যোজ্জ্বল। কিন্তু যত আপনি ভেতরে যাবেন এই গ্রামের চেহারা ততটাই অচেনা হয়ে উঠবে। একসময় মনে হবে আপনি আর হাঁটছেন না, বরং এই গ্রামই আপনাকে টেনে নিয়ে যাচ্ছে কোথাও, যেখানে সময় থেমে আছে কিন্তু প্রথা এখনো বেঁচে আছে, যেন নিঃশ্বাস নিচ্ছে। এই প্রথা, এটা কাগজে লেখা থাকে না, শিক্ষা হিসেবে শেখানোও হয় না। এটা জন্মের সাথে রক্তে মিশে যায়, আর সেই রক্তই একদিন কারোর জন্য রায় হয়ে দাঁড়ায়। এই গ্রামে কেউ জোরে কথা বলে না, কারণ তারা জানে কাকে চুপ করিয়ে দিতে হয়। এখানে শিশুরা খেলছে, নারীরা হাসছে, পুরুষেরা জমিতে কাজ করছে। সবকিছু এত স্বাভাবিক যে সন্দেহ করাটা অপরাধ বলে মনে হয়। কিন্তু আপনি থামলে, চুপচাপ দাঁড়িয়ে থাকলে মনে হবে কিছু একটা খুব ভুল হচ্ছে এখানে, একটা চাপা শোরগোল যেটা চিৎকার করতে চাই কিন্তু পারে না। আর তারপর আসে সেই দিন, প্রতি বছর একবার, যে দিনটির জন্য এই গোটা গ্রাম প্রস্তুত থাকে। একটা নাম উঠবে, কেবল একটাই, আর সেই নামটা আজকের মতোই অতি সাধারণ হতে পারে। আমার, আপনার বা আমাদের সন্তানদের মধ্যে কেউ একজন। এটাই এই গ্রামের নিয়ম। আপনি বুঝলেও মানতে হবে, না বুঝলেও মানতে হবে। প্রশ্ন করাটা এখানে ভয় মাত্র, আর ভয়টা তারা উত্তর দিয়ে দূর করে না, একটা পাথর ছুঁড়ে দূর করে। তাদের কাছে এটা উৎসব, তাদের কাছে এটা ঐতিহ্য, কিন্তু আসলে এটা একটা নিখুঁত পদ্ধতিগত হত্যা মাত্র। এটা সেই জায়গা যেখানে বেঁচে থাকার জন্য আপনাকে কাউকে মরতে দিতে হবে। এটা সেই সমাজ যেখানে সবাই নিরাপদে থাকতে চায়, শুধু একজনকে ছুঁড়ে ফেলে দিয়ে। আপনি বলবেন এটা অমানবিক, তারা বলবে এটা নিয়ম। আপনি বলবেন এটা অন্যায়, তারা বলবে এটা তো সবসময়ই হয়ে আসছে। এখানে কেউ কাঁদে না, কারণ কান্না প্রতিরোধ হয়ে উঠতে পারে, আর তারা চায় না যে কেউ প্রতিরোধ করুক। এখন প্রশ্ন হলো, গ্রামটা আসলে কোথায়? এর অবস্থান আমাদের খুব কাছেই, হয়তো এটা আপনার চারপাশেই হতে পারে। আমি খুব ভুল না করলে হয়তো আপনি নিজেই তাতে বাস করছেন, জানেন না শুধু কখন কার নাম উঠবে।